সো আমরা কিছু ম্যাট্রিক্সের ডেফিনেশন একটু দেখে নিতে চাই। ম্যাট্রিক্সের ডেফিনেশন। সো আমরা দেখেছি এরকম ম্যাট্রিক্স। ধরো যে আমাদের কাছে এরকম একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, ধরো যে 5 3 2 1 6 5 0 2। ধরো যে এটা একটা ম্যাট্রিক্স আছে আমাদের। তো আমি যদি বলি এই ম্যাট্রিক্সের অর্ডার কি, তোমরা বলবা যে ম্যাট্রিক্সের অর্ডারকে আমরা এম ইন্টু এন এভাবে লিখি, যেখানটায় এম হচ্ছে রো এর নাম্বার, নাম্বার অফ রো, অ্যান্ড এন হচ্ছে কলামের নাম্বার, দ্যাট ইজ নাম্বার অফ কলাম। সো এই ম্যাট্রিক্সটাকে তাহলে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারবো? এখানটায় নাম্বার অফ রো হচ্ছে 4টা, সো নাম্বার অফ রো হচ্ছে 3টা, যেমন এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, ঠিক আছে? আর এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম, আর এটা হচ্ছে ফোর্থ কলাম। তাহলে এখানটায় রো ইন্টু কলাম এটা দিয়েই তো অর্ডার ডিনোট হয়। তো আমরা এখানটায় এম ইন্টু এন, এম দ্যাট ইজ নাম্বার অফ রো, এটা হচ্ছে 3, আর নাম্বার অফ কলাম হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 4 ম্যাট্রিক্স। সো এখানটায় এম কিন্তু এন না, ঠিক আছে? দ্যাট ইজ নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলামস এখানটায় ইকুয়াল না। যদি কোনো ম্যাট্রিক্সে যদি নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলামস ইকুয়াল না থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স ইজ a matrix of order m into n where m is not equals n। তাহলে আমরা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্সকে কিভাবে ডিফাইন করতেছি? আমরা এটাকে একটু ডেফিনেশনটা একটু লিখে দিই। rectangular matrix rectangular matrix is a matrix of order m into n, যেখানটায় m কি ডিনোট করে বাবা? রো নাম্বার, আর n কলাম নাম্বার। সো m ইন্টু n অর্ডারের একটা ম্যাট্রিক্সকে আমরা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো ওয়ার m is not equals n, যেখানে m আর n ইকুয়াল হবে না, দ্যাট ইজ নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলামস ইকুয়াল হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্সকে আমরা চিনে ফেললাম। স্কোয়ার ম্যাট্রিক্সকে তো গতদিনই চিনেছি, আরেকবার চিনে নিই। ধরো যে একটা ম্যাট্রিক্স, দিস ওয়ান ইজ আ ম্যাট্রিক্স। আমি একটা ম্যাট্রিক্স লিখতেছি। সো 0 1 4 3 2 1 অ্যান্ড 2 5 0। ধরো যে এটা একটা ম্যাট্রিক্স। সো এর অর্ডারটা কি হবে? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এম ইন্টু এন, যেখানে এম রো ডিনোট করে, এন কলাম ডিনোট করে। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে, রো কতগুলো দেখো? রো হচ্ছে একটা, দুইটা, 3টা রো আছে এখানটায়। সো নাম্বার অফ রো হচ্ছে 3, নাম্বার অফ কলাম 1, নাম্বার অফ কলাম 2, নাম্বার অফ কলাম 3, সো দেয়ার আর 3 কলামস। তাহলে রো আর কলামস এখানটায় দুটাই 3, তাহলে 3টা রো, রোটা আগে লিখবো, কলামটা পরে লিখবো। তাহলে এইটা এমন একটা ম্যাট্রিক্স পেলাম যেখানে নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলামস আর ইকুয়াল। যদি এরকম কোনো ম্যাট্রিক্স পাই, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি হবে? স্কোয়ার ম্যাট্রিক্স is a matrix of order m into n
where m is equals n, that is number of row and number of columns যদি ইকুয়াল হয় কোনো ম্যাট্রিক্সের, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারবো। নেক্সট, এই স্কোয়ার ম্যাট্রিক্স আমি সেদিন বলেছিলাম যে স্কোয়ার ম্যাট্রিক্সের অনেকগুলো ডিভিশন আছে, সেই ডিভিশনগুলো আমরা একটু দেখতে চাই যে স্কোয়ার ম্যাট্রিক্সের আসলে কি কি ডিভিশন আছে। সো স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা যদি ডায়াগোনালটা একটু চিনতে চাই বা লিডিং ডায়াগোনাল চিনতে চাই, সো লিডিং ডায়াগোনালটা একটু আমরা চিনে ফেলি স্কোয়ার ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনাল আসলে কোনটা। এখন দেখো, আমাদের একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমি লিখলাম, দিস ওয়ান ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলাম কী হবে? ইকুয়াল। তাহলে ধরো এটা 5 1 0, তারপরে 0 3 2 অ্যান্ড 1 7 3। এটা হচ্ছে আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কেন বলো তো? এটা হচ্ছে একটা 3 × 3 ম্যাট্রিক্স, দ্যাট ইজ এখানে রো আছে 3টা, এই 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, আর কলামও আছে 3টা, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। তাহলে যেসব ম্যাট্রিক্সে রো নাম্বার অ্যান্ড কলাম নাম্বার ইকুয়াল থাকে সেগুলোকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলি। তো এই যে ম্যাট্রিক্সে যেইগুলো এলিমেন্টস, ধরো যে এই এক একটা যে এলিমেন্টস আছে ম্যাট্রিক্সে, যেমন 5 একটা এলিমেন্ট, 1 একটা এলিমেন্ট, এইগুলোকে ম্যাট্রিক্স কম্পোনেন্ট অর ম্যাট্রিক্স এলিমেন্ট বলা হয়। সো এই এলিমেন্টগুলোকেও কিন্তু আমরা নাম দিতে পারি। কি রকম নাম? সবগুলোরই নাম আমরা এ আই জে বলে ফিক্সড করতে পারি। যেমন ধরো যে 5-এর পরিচয়ে এটাকে আমি যদি ধরো যে এ আই জে বলি, দ্যাট ইজ প্রতিটা এলিমেন্ট যদি আমরা ডিফাইন করি, যেমন এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এটার পরিচয় কি আমরা জানি যে এটা হচ্ছে ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামে আছে। তাহলে এ আই জে যদি আমি এরকমভাবে লিখি, এ আই জে সাচ দ্যাট আই হচ্ছে 1, দ্যাট ইজ ফার্স্ট রো, অ্যান্ড জে হচ্ছে 1, দ্যাট ইজ ফার্স্ট কলাম, তাহলে এ আই জে ইজ ইকুয়াল 5 বলতে পারবো আমি। যদি আই ইকুয়ালস 1 অ্যান্ড জে ইকুয়ালস 1 হয়, ইফ আই ইকুয়ালস 1 অ্যান্ড জে ইকুয়ালস 1, তাহলে প্রতিটা এলিমেন্টকে আমি এভাবে এ আই জে দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এখানটায় এটাকে তো আমরা বললামই যে এ আই জে দিয়ে ডিনোট করা যাবে, আর আমরা এমনিতেও এলিমেন্টগুলোকে এভাবে ইন্ডিকেট করতে পারি। কিভাবে? যেমন এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এদের পরিচয় দিয়ে ইন্ডিকেট করি, দ্যাট ইজ এদের পজিশনের পরিচয় দিয়ে ইন্ডিকেট করি, তাদের একটা পজিশনের তো আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটিটা আমি একটু লিখতে চাই। দেখো এখানটায় ফার্স্ট যে এলিমেন্টটা আছে সেটা ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামে, তো সেই এলিমেন্টটাকে আমি A11 দিয়ে ডিনোট করতে পারি। তারপরের যে এলিমেন্টটা আছে সেটা ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলামে, সো এটা হচ্ছে A12। তারপরের যে এলিমেন্টটা আছে সেটা ফার্স্ট রো অ্যান্ড থার্ড কলামে, সেটাকে আমি A13 দিয়ে ডিনোট করতে পারবো। ঠিক আছে? তাহলে এর পজিশনের পরিচয় হচ্ছে A13। যেমন এর কোফ্যাক্টরেরও পরিচয় হচ্ছে কি? A13। যখন আমরা কোফ্যাক্টর কে ডিনোট করতাম তখন এর পজিশনের পরিচয় দিয়ে কোফ্যাক্টরকে ডিনোট করতাম। তাহলে এরও পরিচয় হচ্ছে কি? 13। সে ফার্স্ট রোতে আছে, থার্ড কলামে আছে। ঠিক আছে? এবং এই কারণেই তার কোফ্যাক্টর লেখার সময় আমরা A13 লিখি। যে কার কোফ্যাক্টর? 0 এর কোফ্যাক্টর। 0 এর পরিচয় কি? 0 এর পরিচয় হচ্ছে সে এমন একটা ম্যাট্রিক্স এতে আছে যার পজিশন সেখানটা A13, দ্যাট ইজ সেই এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো অ্যান্ড থার্ড কলামে হচ্ছে তার পজিশন। ঠিক আছে? তাহলে এটার পজিশন আমরা লিখতে পারবো A21, তার মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম, A22 সেকেন্ড রো সেকেন্ড কলাম, A23 দ্যাট ইজ সেকেন্ড রো থার্ড কলাম। ঠিক আছে? আবার পরের এই 1 এর পরিচয় A31, দ্যাট ইজ সে থার্ড কলাম ফার্স্ট রোতে আছে। 7 এর পরিচয় A32, দ্যাট ইজ সে থার্ড
রো সেকেন্ড কলামে আছে। সো A3 টু থার্ড রো সেকেন্ড কলাম, প্রথমেরটা রো পরেরটা কলাম। তাহলে এই 3 এর পরিচয় হচ্ছে A33, দ্যাট ইজ সে থার্ড রো অ্যান্ড থার্ড কলামে আছে, এভাবে লিখতে পারি। তাহলে এখন দেখো যে আমরা এই সবগুলোকে AIG দিয়ে ডিনোট যদি করি, ঠিক আছে, তাহলে I অ্যান্ড G এর ভ্যালু যদি আমরা ডিফাইন করি, তাহলে আমি বলে ফেলতে পারবো যে কোন এলিমেন্টের কথা বলা হচ্ছে। ধরো যে আমাকে বলল AIJ বের করো, AIJ বের করো, যেখানটায় I এর ভ্যালু হচ্ছে 3 আর J এর ভ্যালু হচ্ছে 2। সো I সবসময় রোকে ইন্ডিকেট করে, J সবসময় কলামকে ইন্ডিকেট করে। তাহলে থার্ড রো অ্যান্ড সেকেন্ড কলামে যেটা আছে সেটাই হবে এই AIG এর ভ্যালু। দেখো থার্ড রো অ্যান্ড সেকেন্ড কলাম, দিস ওয়ান ইজ আওয়ার থার্ড রো, এই থার্ড রোতে আছে আর সেকেন্ড কলামে আছে, দিস ওয়ান ইজ সেকেন্ড কলাম। তাহলে এটা হচ্ছে রো নাম্বার 3, এটা হচ্ছে কলাম নাম্বার 2। তাহলে থার্ড রো অ্যান্ড সেকেন্ড কলামে আছে কে 7, তাহলে AIJ দ্যাট ইজ A32, AIJ মানে হচ্ছে কি A32, এবং সেটা হচ্ছে কোন এলিমেন্টটা সেটা আমরা এখান থেকে বের করে ফেলে আমরা বলে দিব A32 হচ্ছে এখানটায় 7। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে এর পরিচয় যদি AIJ দিয়ে দিই, তাহলে I অ্যান্ড J সেটা রেসপেক্টিভলি রো অ্যান্ড কলাম নাম্বারকে ইন্ডিকেট করবে। I অ্যান্ড J সেগুলো রেসপেক্টিভলি কলাম নাম্বারকে ইন্ডিকেট করবে। তো এই স্কোয়ার ম্যাট্রিক্সে আমাদের লিডিং ডায়াগোনাল বলতে একটা কথা আছে। সো সেই লিডিং ডায়াগোনালটা কি সেটা আমরা একটু জানতে চাই। সো লিডিং ডায়াগোনাল ইন স্কোয়ার ম্যাট্রিক্স, লিডিং ডায়াগোনাল ইন স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনাল যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে লিডিং ডায়াগোনাল আমরা কাকে বলবো? সো লিডিং ডায়াগোনাল বলতে আমরা বুঝাবো, লিডিং ডায়াগোনালের পরিচয় আমরা আগে লিখে ফেলি এখানটায়। লিডিং ডায়াগোনাল হচ্ছে AIJ, লিডিং ডায়াগোনালটা হবে AIJ where I is equals J। এখন I is equals J মানে রো নাম্বার অ্যান্ড কি কলাম নাম্বার সেম। দেখো এখানটায় I is equals J, দ্যাট ইজ রো অ্যান্ড কলাম নাম্বার সেম কার। দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম A22, ঠিক আছে, সেকেন্ড রো সেকেন্ড কলাম A33, থার্ড রো থার্ড কলাম। তাহলে এই লিডিং ডায়াগোনালটা কোনটা হবে? লিডিং ডায়াগোনাল হবে আমার, লিডিং ডায়াগোনাল কে ফর্ম করবে? লিডিং ডায়াগোনাল ফর্ম করবে A11, A12, সরি A22 অ্যান্ড A33। তার মানে লিডিং ডায়াগোনালের জন্য আমাদের এই এলিমেন্টগুলোর পরিচয় হবে AIJ where I is equals J, দ্যাট ইজ যেই সব এলিমেন্ট আমার সেম রো অ্যান্ড সেম কলামে থাকবে, সেই সব এলিমেন্টস দিয়ে যে ডায়াগোনালটা ফর্মড হবে সেটাই হবে আমার লিডিং ডায়াগোনাল। তাহলে ইন দিস কেস আমাদের লিডিং ডায়াগোনালটা হচ্ছে A11, A22, A33। A11 কার পরিচয়? 5 এর পরিচয়। A22 কার পরিচয়? 3 এর পরিচয়। A33 কার পরিচয়? 3 এর পরিচয়। সো দিস ওয়ান শুড বি আওয়ার লিডিং ডায়াগোনাল। আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম এটাই হচ্ছে এই স্কোয়ার ম্যাট্রিক্সটার লিডিং ডায়াগোনাল। তাহলে লিডিং ডায়াগোনালের ডেফিনেশন যদি আমাদেরকে বলতে বলে, আমরা বলবো leading diagonal of any square matrix or leading diagonal of any square matrix is AIJ where I is equals J, that is সেই সব এলিমেন্টগুলো লিডিং ডায়াগোনাল ফর্ম করবে যেগুলো সেম রো। I হচ্ছে আমার রোকে ইন্ডিকেট করে, আমি আগেই বলেছি যে হচ্ছে আমার কলামকে ইন্ডিকেট করে।
তাহলে লিডিং ডায়াগোনাল আমার একটা ম্যাট্রিক্সের সেই সব এলিমেন্টকে এক্সপ্রেস করবে, সেই সব এলিমেন্ট নিয়েই তৈরি হবে যেই সব এলিমেন্ট সেম রোতে আছে অ্যান্ড সেম কলামে আছে। দ্যাট যেমন A11, A22, A33, এখানটায় দেখলেও আমরা বুঝতে পারবো এরাই হচ্ছে আমার লিডিং ডায়াগোনাল। তাহলে লিডিং ডায়াগোনাল হচ্ছে সেই সব এলিমেন্ট দিয়ে তৈরি, ম্যাট্রিক্সের সেই সব এলিমেন্ট দিয়ে তৈরি একটা ডায়াগোনাল যারা সেম রো অ্যান্ড সেম কলামে থাকে। ইন দিস কেস আমরা এটাকে লিডিং ডায়াগোনাল ধরতে পারবো। দ্যাট ইজ 5 3 3, দিস ওয়ান ইজ আওয়ার লিডিং ডায়াগোনাল। আমি একটু অ্যারো দিয়ে লিখে দিই যে দিস ওয়ান ইজ লিডিং ডায়াগোনাল। তাহলে লিডিং ডায়াগোনাল কি সেটাও আমরা বুঝতে পারলাম। তাহলে লিডিং ডায়াগোনাল বুঝতে পেরেছি। এখন লিডিং ডায়াগোনাল যদি আমরা বুঝতে পারি তাহলে আদার্স কিছু টপিকস বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেই টপিকসগুলো কি আমি একটু বলছি। এখন দেখো যে স্কেলার ম্যাট্রিক্স আমরা অ্যান্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা কি সেটা আমরা বুঝতে পারবো। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স কি সেটা আমাদেরকে যদি জিজ্ঞেস করে, আমরা যেহেতু ডায়াগোনাল চিনেছি, লিডিং ডায়াগোনাল চিনেছি, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে আমরা ডিফাইনও করতে পারবো। তাহলে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করছি। দেখো যদি কোনো একটা ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনালগুলো ছাড়া আর সব এলিমেন্টস কি হয়, জিরো হয়ে যায়। যেমন ধরো যে এইখানটায় A11 আছে, এইখানটায় A22 আছে, আর এখানটায় A33 আছে, এরা লিডিং ডায়াগোনাল ফর্ম করেছে। বাকি সব এলিমেন্টস যদি জিরো হয়ে যায়, বাকি সব এলিমেন্টস যদি জিরো হয়ে যায়, অন দ্যাট টাইম এই ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। তাহলে অনলি লিডিং ডায়াগোনাল থাকবে আর আদার্স যে এলিমেন্টসগুলো থাকছে সেটাকে আমরা সবগুলোকেই জিরো পাবো। তাহলে diagonal matrix is a matrix in which all the elements are zero, all the elements are zero except leading diagonal or except, এটাকে এইভাবে লিখতে পারি, or except aij where i is equals j, where i is equals j। তাহলে aij ছাড়া সবগুলো জিরো হয়ে যাবে। এগুলো সব aij যেখানে i equals j, দ্যাট ইজ রো নাম্বার অ্যান্ড কলাম নাম্বার ইকুয়াল। ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে, সেকেন্ড রো সেকেন্ড কলামে আছে, থার্ড রো থার্ড কলামেও আছে। তাহলে এই লিডিং ডায়াগোনাল ছাড়া বাকি সব এলিমেন্টস যদি জিরো হয়ে যায়, অন দ্যাট টাইম আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারবো। এখন এই ডায়াগোনাল ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারবো যদি লিডিং ডায়াগোনালের সবগুলো এন্ট্রি আর এলিমেন্ট যদি ইকুয়াল হয়। তো আমরা এই ডায়াগোনাল ম্যাট্রিক্সেরই একটা এক্সাম্পল এখানটায় দেখাই। ধরো যে আমার এই ম্যাট্রিক্সটাকেই আমি এখানটায় লিখলাম। সো আমি এন্ট্রি দিয়ে লিখছি বা এলিমেন্ট দিয়ে লিখছি। ধরো যে 1 0 0 0 5 0 0 0 3। সো দেখো অনলি লিডিং ডায়াগোনালটা এক্সিস্ট করে, বাকি সব এন্ট্রিগুলো জিরো হয়ে আছে বা বাকি সব এলিমেন্টগুলো জিরো হয়ে আছে। তাহলে দিস ওয়ান শুড বি আ ডায়াগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার 3 into 3। এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 into 3, সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন ডায়াগোনাল ম্যাট্রিক্সে এই লিডিং ডায়াগোনাল সবগুলো এন্ট্রি যদি সেম হয়, ধরো যে এরকম হয়, ধরো যে এই
এটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলি। সো একটু আমি হেডিংটা দিয়ে নিই, স্কেলার ম্যাট্রিক্স। এই স্কেলার ম্যাট্রিক্স লিখেছি। সো দেখো, স্কেলার ম্যাট্রিক্সের বড় পরিচয় ও হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। তার মানে কি, ডায়াগোনালের যে এলিমেন্টগুলো বা এন্ট্রিগুলো আছে ওগুলো ছাড়া বাকি সব জিরো, কিন্তু তার একটা অন্য ক্যারেক্টারিস্টিক্সও আছে। যেমন ধরো যে ডায়াগোনালি, ধরো যে আমি এখানটায় 3 0 0 লিখলাম, তারপরে 0 3 0, আবার 0 0 3 লিখলাম, এবং এই ম্যাট্রিক্সটার নাম দিলাম বি ম্যাট্রিক্স। সো এটা যে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তোমরা এখন বুঝতে পেরেছো, এটা 3 × 3 অর্ডারের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, যেখানে রো আছে 3টা, কলাম আছে 3টা। কিন্তু এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখছো, কেন এটাকে ডায়াগোনাল বলছি? কারণ ডায়াগোনালি যে এলিমেন্টগুলো আছে বা লিডিং ডায়াগোনালে যে এলিমেন্টগুলো আছে বা এন্ট্রিগুলো আছে, এই এন্ট্রিগুলো ছাড়া বাকি সব এন্ট্রিগুলো জিরো। দেয়ারফর ইটস আ ডায়াগোনাল ম্যাট্রিক্স। কিন্তু এছাড়াও এর আরেকটা কি আছে, কোয়ালিটি আছে, যে লিডিং ডায়াগোনালের সবগুলো এন্ট্রি সেম। তো লিডিং ডায়াগোনালের সবগুলো এন্ট্রি যদি কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের সেম হয়ে যায়, অন দ্যাট টাইম সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলবো, স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে স্কেলার ম্যাট্রিক্স is a diagonal matrix where all the entries of leading diagonal are same। তাহলে লিডিং ডায়াগোনালে যতগুলো এন্ট্রি আছে তারা যদি সেম হয়, তাহলে সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারবো? স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারবো। সরি, বারবার স্কোয়ার বলতেছি, এটা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা এটা শিখে ফেললা যে স্কেলার ম্যাট্রিক্সটা কি। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও কিন্তু এভাবেই শেখা যাবে। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা ইউনিট ম্যাট্রিক্সও বলি। তাহলে যে বুঝতে পারলো যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, যে বুঝতে পারলো যে ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনালের যে এন্ট্রিগুলো, সেই এন্ট্রিগুলো বাদে সব এন্ট্রি জিরো হলেই সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আবার দেখা গেল যে ডায়াগোনালের যে এন্ট্রিগুলো, সেই এন্ট্রি বাদে সব এন্ট্রি জিরো, আবার ডায়াগোনালের সব এন্ট্রিগুলো সিমিলার, তাহলে সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলছি। এখন আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স আর এটার আরেকটা নাম আছে ইউনিট ম্যাট্রিক্স, যেটাকে আমরা সাধারণত কি দিয়ে ডিনোট করব? এটাকে ডিনোটেড বাই আই দিয়ে ডিনোট করা হয়। সেটা কিভাবে করব সেটা আমরা একটু জেনে নিই। তাহলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স আর ইউনিট ম্যাট্রিক্স, সেটাকে অবশ্যই আই দিয়ে ডিনোট করতে হবে, এবং সেটা একটা কি, অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স হবে। স্কেলার ম্যাট্রিক্স মানে কি, তাকে অবশ্যই একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সও হতে হবে। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনালের সবগুলো এলিমেন্ট যদি সেম হয়, তাহলেই সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলি। তাহলে দেখো, এই আমি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স নাম দিলাম এ, এটা আমি লিখছি 1 0 0, তারপরে 0 1 0 0 0 1। তাহলে তোমরা দেখছো যে লিডিং ডায়াগোনাল ছাড়া সব এন্ট্রি জিরো, তার মানে দিস ওয়ান ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। আবার লিডিং যে এন্ট্রিগুলো, সবগুলো এন্ট্রি সেম, লিডিং এন্ট্রি সব যদি সেম হয়, লিডিং ডায়াগোনালের সব এন্ট্রি সেম হলে সেটা একটা স্কেলার ম্যাট্রিক্স। কিন্তু এখানে লিডিং এন্ট্রিগুলো সেম তো অবশ্যই, সাথে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে সবগুলাই ওয়ান বা ইউনিট। তো স্কেলার ম্যাট্রিক্সে আমরা এটাকে স্কেলার ম্যাট্রিক্স তো বলতেই পারবো, কারণ লিডিং ডায়াগোনালের সবগুলো এন্ট্রি সেম। কিন্তু যেহেতু সবগুলো এলিমেন্টই কি ওয়ান বা ইউনিট, এই কারণে এই ম্যাট্রিক্সটার নাম আমরা দিব ইউনিট ম্যাট্রিক্স। সো ইউনিট ম্যাট্রিক্স অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো এটাকে আর এ দিয়ে ডিনোট না করে আমরা আই দিয়ে ডিনোট করব, বলবো যে এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 আর 0 0 1। দিস ওয়ান ইজ নাও আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদিও এটা
একই সাথে ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ ডায়াগোনাল ছাড়া বাকি সব এলিমেন্ট জিরো, এই কারণে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ এই যে লিডিং ডায়াগোনালের সবগুলো এলিমেন্ট সেম, এই কারণে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। আবার এটা একটা আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স, কেন? কারণ এই লিডিং ডায়াগোনালের সবগুলো এলিমেন্টই ওয়ান। যদি লিডিং ডায়াগোনালের সবগুলো এলিমেন্ট ওয়ান হয় আর বাকি সব এন্ট্রিগুলো জিরো হয়, অন দ্যাট টাইম আমরা বলবো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো এতক্ষণ আমরা যে ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখলাম, স্কেলার ম্যাট্রিক্স দেখলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখলাম, সবগুলোই আবার কি? স্কোয়ার ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে আসলে কি? স্কোয়ার ম্যাট্রিক্সের ডিভিশন। তাহলে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, সবগুলাই আসলে কি? তারা সবাই আবার স্কোয়ার ম্যাট্রিক্সও দেখা যাবে। কেন? কিভাবে দেখবা? যে 3 × 3 রো নাম্বার কলাম নাম্বার ইকুয়াল, সো এটা হচ্ছে 3 × 3 ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা একটা 3 × 3 স্কেলার ম্যাট্রিক্স। অ্যাট দ্য সেম টাইম দিস ওয়ান ইজ এ 3 × 3 আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে 3 × 3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটাকে আমরা I3 বলতে পারি। যেটাকে আমরা কি বলতে পারি? এটা 3 × 3 আইডেন্টিটি ম্যাট্রিক্স বলেই ওর নাম আমরা I3 দিতে পারি। যদি 2 × 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স হতো তাহলে তার নাম হতো I2। যেমন ধরো এটা হচ্ছে I2, এটা হচ্ছে 2 × 2 1 0 0 1, এটা হচ্ছে 2 × 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এর অর্ডার দিয়েই এদের নেমিংটা হয়। তাহলে 3 × 3 আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা I3, 2 × 2 আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা I2 বলতে পারবো। তাহলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডেফিনেশন যদি বলে সেটা আমরা বলবো ডেফিনেশন। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ আ স্কেলার, প্রথমে বলতে পারো যে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারো। স্কেলার বলা ভালো, কারণ স্কেলার ম্যাট্রিক্সে কি সবগুলো এন্ট্রি, লিডিং ডায়াগোনাল সব এন্ট্রি সেম। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ এ স্কেলার ম্যাট্রিক্স in which each of the entry of leading diagonal is unit or 1। তাহলে লিডিং ডায়াগোনালের সবগুলো এন্ট্রি যদি 1 or ইউনিট হয়ে যায়, অন দ্যাট টাইম আমরা এটাকে কি বলতে পারবো? এটাকে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু শিখে নেব।